তো আমরা ভাদ্র পূর্ণিমার আগে কৃষ্ণলীলার উপরে ছোট ছোট গল্প ভাগবতমের দশম স্কন্ধে ভগবানের বিভিন্ন লীলা অধ্যায়ের পর অধ্যায় পড়তে আমরা ত্রয়োদশ অধ্যায়ে ব্রহ্মা বিমোহন লীলা পড়ছিলাম। 13 অধ্যায় আর 14 অধ্যায়, দুটো অধ্যায়ে ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে এসেছিলেন। তিনি কিভাবে পরীক্ষায় পর্যুদস্ত হলেন তার লীলা অত্যন্ত মধুরভাবে পরীক্ষিত মহারাজের সামনে সুখদেব গোস্বামী তুলে ধরেছেন। ভগবান সবে সবে গোপাষ্টমী পেরিয়ে এই বৎসচারণ লীলায় যুক্ত হয়েছেন বৃন্দাবনে। গোপালক নয়, বৎসচারক, গোচারণ নয়, বৎস। আগে বাছুর চড়ানোর অনুমতি পেয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে সখাদেরকে বংশী নিনাদ করে সবাইকে ডেকেছেন। প্রত্যেক ঘরে মায়েরা সুন্দর করে বালকদের শৃঙ্গার করেছেন, ধুতি পরিয়েছেন, কোমর বন্ধনী, মাথায় পাগড়ি, চুলে জটা এবং হাতে দিয়েছেন বাঁশি, আর গলার দুদিকে ঝুলিয়েছেন খাবারের পুটলি। বংশী বাদন করতে করতে, নৃত্য করতে করতে বাছুরদেরকে সামনে রেখে গোপ সখারা সবাই আনন্দ করে সেই বংশীর ধ্বনি করতে করতে গোচারণের মাঠে পৌঁছালেন। আমরা আগে আলোচনা করেছি যে কংস প্রতিদিন তিনটে অসুর পাঠাতেন। সকালে একটা অসুর বধ করে সবাই বসেন টিফিন ব্রেকফাস্ট করতে। সেদিন অঘাসুর বধ হয়েছে, বিশাল আকার সর্প। সেই সর্পকে বধ করে সবার অনুভব হচ্ছে, কানাই আমাদের যে খিদা লেগেছে, চলো। খাবারের পুটলি খুলে আপন আপন পুটলি থেকে নিজস্ব যে খাবার মা বানিয়ে দিয়েছেন স্নেহ ভরা, স্নেহের আনন্দে বুক ভরা ভালোবাসা বাচ্চাদের, নিজের ছেলের জন্য নিজের হাতে তৈরি স্নেহমাখা স্বাদিষ্ট খাবার। প্রত্যেক শিশু তার কাছে তার মায়ের হাতের সেই রান্না করা খাবারটি মধুর মতো টেস্ট লাগছে। আর তাদের সেই খাওয়া মধুর মতো টেস্টি খাবার, সেটা আবার কানাইকে অফার করছেন। মুখ থেকে বের করে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম এবং মধুমঙ্গল কানাইকে অফার করছে, কানাই, ও কানাই, দেখো না আমার মা জননী কত সুন্দর লাড্ডু বানিয়েছে, খেয়ে দেখো, আমার ভালো লাগছে, তোমারও ভালো লাগবে। আর কানাইয়ের সত্যিকারে সখাদের প্রেম ভরা ভালোবাসা তাদের মুখ থেকে কেড়ে কেড়ে খাচ্ছে আনন্দে। সে যে বনভোজন, পুলিন ভোজনের আনন্দ। সবাই কানাইকে মাঝখানে রেখে চারিদিকে তার বন্ধুরা, কি বলবেন, ক্লাসমেট, ফ্রেন্ডসরা বসে আছেন, সব কানাইয়ের মুখের দিকে তাকিয়ে। সে যে কি আনন্দ ছোটবেলাকার। হঠাৎ ব্রহ্মা আকাশ মার্গে তিনি উড়তে উড়তে এলেন। হংস বাহন সেই ব্রহ্মাজি, তিনি এসেছিলেন বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করার জন্য। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, তার মনুষ্যলীলা বাল্যলীলা দর্শন করে জীবন ধন্য করব। কিন্তু হিতে বিপরীত হলো। উপর মার্গে এসে দেখছেন কৃষ্ণ মাঝখানে বসে আছেন, তার মণ্ডলী রচনা করে তার সখারা, বন্ধুরা তার সঙ্গে হাস্য, কৌতুক, মজা। কেউ একটু কাকু, কি বলে, কাকু কুতু দেয়, কি বলে এখানে ঠুকায়, কেতু কেতু নাকি দেয়, সবাই
হাসছে, মজা করছে, এ ওর খাবার কেড়ে খাচ্ছে, হ্যাঁ, ওর পুটলি লুকাচ্ছে, সে এক আনন্দময় লীলা। আর দেখছেন কানাই সবার মুখ থেকে খাবার নিয়ে নিজে খাচ্ছে। ব্রহ্মা এইটা দেখে তার একটু বিভ্রান্তি হলো। সে কি পরমারাধ্য পরমেশ্বর ভগবান, যিনি শিবেরও আরাধ্য, আমার ব্রহ্মারও আরাধ্য, তিনি কিনা বন্ধুদের এঁঠো খাচ্ছেন। ব্রহ্মা তো বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি জানেন ভগবানকে এমনি ভোগ লাগালে হয় না, অত্যন্ত শুদ্ধাচারে মন শুদ্ধ শরীর শুদ্ধ করে শুদ্ধভাবে ভগবানের জন্য রান্না করতে হয়। সেই রান্না করা বস্তু ভোগের প্লেটে সুন্দর করে সাজাতে হবে, সাবধানে নিয়ে গিয়ে মন্দিরে রেখে ভোগ শুদ্ধিকরণ করে তুলসী মঞ্জরি দিয়ে বাম হাতে ঘণ্টা নিয়ে বিড়বিড় করে মন্ত্র বকতে হবে এবং পর্দা বন্ধ করে অনেক মন্ত্র বলার পরে ভগবান এসে আমার দেওয়া ভোগ গ্রহণ করেন। আরে এখানে মন্ত্র কোথায়, ঘণ্টি কোথায়? আর সেই নিভৃতে যে ভগবানকে পর্দার আড়ালে ভোগ লাভ, তাও না, কোলাহলপূর্ণ বন্ধুদের মাঝখানে বন্ধুদের এঁঠো খাচ্ছেন। ব্রহ্মা বিভ্রান্ত হয়ে গেলেন। ভগবানের মায়ায় ব্রহ্মা এখন বিভ্রান্ত। তাহলে আমি যে কৃষ্ণ দর্শন করতে এসেছি, পরমেশ্বর ভগবান, যার নাভি কমল থেকে আমার জন্ম, তো তাকে তো দেখতে একই রকম লাগছে, কিন্তু তিনি গোপ বালকদের এঁঠো খাচ্ছেন কেন? এ নিশ্চয় পরমেশ্বর ভগবান নয়, আমি কিন্তু পরীক্ষা করব। ব্রহ্মাজি পরীক্ষার ছলে ভগবান তো গোবৎস ছেড়ে দিয়ে এখানে পিকনিক করছেন বন্ধুদের সঙ্গে, বনভোজন, পুলিন ভোজন। আর বাছুররা চড়তে চড়তে অনেক দূর চলে গেছে। বন্ধুরা খাওয়ায় মত্ত, ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আনন্দে আত্মাহারা। তার ভিতরে এক শিশু, বন্ধুদের ভিতরে এক শিশু, তিনি বলেন, কানাই, ও কানাই, আমরা বাছুরগুলো দেখছি না তো, বাছুরগুলো তো এই দিকে চড়ছিল, সব বাছুরগুলো একসঙ্গে ছিল, এই মাত্র চোখের সামনে ছিল, এখন দেখছি না তো। এই কথা শুনে সব গোপ সখা, কানাই সবাই একটু অবাক হয়ে গেলেন। কোথায় গেল? হ্যাঁ গো কানাই, আমাদের বাছুরগুলো কোথায় গেল? কানাই বন্ধুরা বসে সকালকার টিফিন উপভোগ করছে। কানাই বললেন, সখা, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করো, তোমরা বিভ্রান্ত হইও না, তোমরা আনন্দ করো বনভোজনে, পুলিন ভোজনে, আমি দেখছি গো, আমি দেখছি। তো কৃষ্ণ গোপ বালকদের ছেড়ে তিনি গেলেন বৎসের সন্ধানে, অর্থাৎ বাছুরের সন্ধানে। ভগবান দেখলেন যে বাছুর নেই, অনেক দূর দূরান্ত পর্যন্ত গিয়েও বাছুরের হদিস পেলেন না, কেননা ব্রহ্মা তো চুরি করে নিয়ে গেছেন। আর এদিকে যে গোপ সখারা ভগবান কৃষ্ণের বা কানাইয়ের সান্নিধ্যে খাওয়া দাওয়া করছিলেন, আনন্দ ফুর্তি করে বনভোজন করছিলেন, একে অপরের মধ্যে কৌতুক, হুড়াহুড়ি, হাসি ঠাট্টা, মজা, আনন্দের বিভূতিতে তারা একদম আত্মহারা হয়ে গেছিলেন। কানাই বললেন, তোমরা খেতে থাকো, আমি বাছুর দেখছি। তো কানাইও কিছু দূর গিয়ে যখন বাছুরদের দেখতে পেলেন না, তিনি তো বুঝতে পেরেছেন কি ঘটনা ঘটেছে। ব্রহ্মা দেখলেন যখন কানাই তার সখাদের থেকে একটু আড়াল হয়ে বাছুর খুঁজতে গেছেন,
ব্রহ্মা এসে বাছুরের চাগও তুলে নিয়ে, বাছুরের চাক তো তুলে নিয়ে গেছেন, এবারে সখাদের চাগও তুলে নিয়ে চলে গেলেন। এদিকে কানাই মাঠে গিয়ে দেখে বাছুর নেই, ফিরে এসে দেখে গোপ সখা নেই। চিন্তিত, অত্যন্ত চিন্তিত মনে তিনি বিচার করলেন, কি ব্যাপার, আমি প্রত্যেক বাড়ি থেকে মাকে, তাদের মাকে প্রণাম করে তাদের হাতে ধরে নিয়ে এসছি, তাদের বাছুর নিয়ে এসছি। আমি তো আছি আমার মায়ের সন্তান হিসেবে মা যশোদার কাছে ফিরে যাব, কিন্তু তাদের মায়ের কাছে আমি কি কৈফিয়ত দেব? এই পর্যন্ত আগের এপিসোডে আমরা পড়েছিলাম। আমি বাড়িতে ফিরে গেলে শ্রীদামের মা, সুদামের মা, মধুমঙ্গলের মা এসে আমাকে দাবি করবে, কানাই আমার মধুমঙ্গল কোথায়, কানাই আমার ঘরের বাছুরগুলো কোথায়? তো আমি তাদের মায়ের কাছে কি জবাব দেব? ভগবান চিন্তিত। সেই সঙ্গে ব্রহ্মার নির্বুদ্ধিতার কথাও বিচার করছেন। ব্রহ্মাও বিভ্রান্ত হয়ে গেলেন যে ব্রহ্মাজি জগতে যখন অনাচার অত্যাচার হয় তখন চিন্তিত সবাই, আমি কি কৈফিয়ত দেব? ব্রহ্মার তিনি বেদজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি বিভ্রান্ত হয়ে গেলেন। আপনি তো দূরের কথা, ভগবানের কার্যকলাপ, ভগবানের লীলা শুনেও বিভ্রান্ত হয়ে যায়, শাস্ত্র থেকে পড়েও কিছুটা বিভ্রান্তিমূলক মনে হয়। তো ভগবান চিন্তিত, বাড়ি গিয়ে কি বলবেন তাদের মায়েদের মুখে যখন প্রশ্ন আসবে, আমি আমার মধুমঙ্গলকে দেখতে চাই, আমি শ্রীদাম সুদামকে দেখতে চাই, কোলে পেতে চাই, আদর করতে চাই। আর যখন কাউকে দেখতে পাবে না, আমি একা আছি, সবাই একযোগে চিৎকার করবে, কানাই কানাই, আমার মধুমঙ্গল কোথায়, সুবল কোথায়, শ্রীদাম কোথায়, স্তোক কৃষ্ণ কোথায়? গাইরা হাম্বা হাম্বা রবে আমার মুখের দিকে তাকিয়ে যখন বলবে, আমার বাছুর কোথায়, গোবৎস কোথায়, আমি কি জবাব দেব? লীলাধারী ভগবান এখন চিন্তাধারী, চিন্তায় পড়ে গেছেন, কি করবেন? তিনি তো স্রষ্টা, জন্মাদশ যত অন্যাদ ইতর চার্থেশ অভিজ্ঞ সরাট, তেনে ব্রহ্মা হৃদয় কবে মুহন্তি যৎসূরয়, তেজবারিমিদম যথা বিনিময় যততিসর্গ ধামনা সেন নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সেই ভগবান সঙ্গে সঙ্গে তিনি নিজের শরীর থেকে গোবৎস এবং গোপসখা, যতজন গোপসখা ছিল, যতজন গোবৎস ছিল, একই পরিমাণে তিনি তার নিজের শরীর থেকে সৃষ্টি করলেন। তাদের দিকে তাকালেন, অবিকল মধুমঙ্গল যেরকম পাতলা এবং খেতে ভালোবাসে, শ্রীদামের চেহারা, সুদামে ধুতি পরার স্টাইল, পাগড়ি পরার স্টাইল, অবিকলভাবে নিজেকে তৈরি করেছেন এরকম। তার কালার, দাঁড়ানোর স্টাইল, কথা বলার স্টাইল, শরীরের গঠন, সেই সঙ্গে বাছুর, হ্যাঁ, কোনো বাছুর তাদেরকে তার কি বলে বিভিন্ন কালার দেখে না গাইর, বাছুরের। আমরা যখন দেখতাম বাড়িতে গাই গর্ভবতী, যখন ঠিক প্রসবের কিছুদিন পূর্বে
মায়ের পেটের ভিতরে ধাক্কা মারে, মাথা দিয়ে ধাক্কা মারে। তা আমরা কি করতাম, গায়ের গোবর দিয়ে সেই যেখানে ধাক্কা মারতাম সেখানে একটা গোবর দিয়ে তিলক এঁকে যেতাম। আমাদের যেরকম তিলক পরে ওরকম না, তিলক টেনে দিতাম। দেখা যেত জন্মের সময় তার সেই জায়গাটা সেরকম একটা চাঁদুয়া হয়ে গেছে। হ্যাঁ, তো ভিন্ন ভিন্ন কালার বাছুরের, কেউ একদম গেরুয়া, কোনটা কালো, কোনটা সাদা, কোনটা আবার সাদা কালো, কোনটা আবার সাদা কালো লাল মিশ্রিত, যার যেরকম, কোনটার আবার কান ঝোলা, কোনটা কান খাড়া, কোনটা কান সামনে। হ্যাঁ, তো অবিকল যার ঘরের বাছুর যেরকম ছিল, ভগবান নিজেকে সেরকমইটি প্রকাশ করেছেন। সন্ধ্যার সময় তিনি বংশী বাদন করতে 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 বৃন্দাবনে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দ সকলকে আনন্দ দিতে দিতে বাছুররা একদম লেজ উঠিয়ে নাচতে নাচতে ঘরে ফিরছেন, সখা পরিবৃত হয়ে গোবিন্দ বংশী ধ্বনি করতে করতে, বংশী সিঙ্গা যার হাতে যা ছিল বংশীবাদন করতে করতে বৃন্দাবনে ব্রজে প্রবেশ করে গেলেন। কেউ একটুও টের পায়নি যে এটা আমার সুদাম নয়, এটা কৃষ্ণ। হ্যাঁ, বলরাম টের পেয়েছে। বলরাম দেখছেন বৃন্দাবনে এখন কানাইকে আর তেমন লোকে ভালোবাসে না। আগে যে কানাইয়ের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, সব মায়েদের, গাইদের, কখনো কখনো বাছুর দুধ খাচ্ছে, কানাই বাছুরকে সরিয়ে নিজের মুখে দুধ টানছেন গাইর, আর গায়ে আনন্দে আত্মহারা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কানাইয়ের প্রতি ভালোবাসাটা অনেকটা শিথিল হয়ে গেছে, অনেকটা শিথিল। ব্যাপারটা কি? অন্তর্চক্ষুতে বলরাম বুঝতে পারলেন যে এরা কেউ শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তক কৃষ্ণ কেউ না, কৃষ্ণেরই বিস্তার সবাই। সব বাড়িতে কৃষ্ণ ঢুকে গেছে, সব গায়ের কাছে কৃষ্ণ বাছুর রূপে রয়েছেন। সে আর আলাদা করে কৃষ্ণের প্রতি তার অ্যাট্রাকশন জাগবে কেন? সেই জন্য এই অঘাসুর বধের লীলা যেটা সকালে হয়েছিল, 1 বছর বৃন্দাবনে আলোচনা হয়নি। কে আলোচনা করবে? সকালে তো সব ব্রহ্মা তাদেরকে চুরি করে নিয়ে গুফায় রেখে দিয়েছে। গুফায় রেখে যেতে আসতেই 1 বছর কেটে গেছে। ব্রহ্মা চিন্তা করলেন দেখি এবার কৃষ্ণ একা কি করছেন। ব্রহ্মা এলেন, ব্রহ্মা উপর থেকে দেখলেন আরে ওহি কৃষ্ণ। সেই বন্ধুদের কাছ থেকে কাছে কাছে বসে পিকনিক করতে করতে উঠে বেরিয়ে যাচ্ছেন বাছুরের খোঁজে, আর দেখছেন সেই অবিকল বাছুরের চাক। যতজন বাছুর ছিল, যেরকম কালার, যেরকম গঠন, যেরকম ছোটাছুটি, অবিকল সব বাছুরের চাক রয়েছে, গোপ সখারাও রয়েছে। তা দেখে ব্রহ্মা ফাঁপড়ে পড়লেন, আরে আমি যে চুরি করলাম। ছুটে গিয়ে তার গুফায় দেখে যাদেরকে আমি বন্দি করে রেখেছি, গোপসখা এবং গোবৎস সব একই রকম আছে, আবার কৃষ্ণের সঙ্গেও রয়েছে। বারবার ছোটাছুটি করলেন, আমি ঠিক দেখছি কিনা, এটা ঠিক দেখছি কিনা, ওইটা ঠিক দেখছি কিনা, এটা ঠিক দেখছি কিনা, ওইটা ঠিক দেখছি না, চোখ টোক রোগড়ে ঠিক দেখছি তো। আর যায় কোথায়? ব্রহ্মাজি ভগবানের চরণে দণ্ডবৎ হয়ে পড়ে গেলেন এবং স্তুতি করা শুরু করলেন। কালকে স্তুতি থেকে আলোচনা করব।
ব্রহ্ম বিমোহন লীলা কি ভাগবতমের 10ম স্কন্ধে 13দশ অধ্যায়। কালকে 14দশ অধ্যায় ব্রহ্মার স্তব নিয়ে আলোচনা করব। তো তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। পঞ্চম স্কন্ধ 49 অধ্যায়ের 22 শ্লোক থেকে আলোচনা। দেবতারা ভারতবাসীর গুণগান করছেন। কিম দুষ্কৈরেণ ক্রতুভিঃ তপোব্রতৈ দানাভির্বা দুজয়েন ফল্গুনা না যত্র নারায়ণ পাদ পঙ্কজ স্মৃতি প্রমুষ্টাতি সয়েন্দ্রিয় সৎসবাৎ। কিম দুষ্করেণ ক্রতুভিঃ তপোব্রতৈ দানাভির্বা দুজয়েন ফল্গুনা না যত্র নারায়ণ পাদ পঙ্কজ স্মৃতি প্রমুষ্টাতি সয়েন্দ্রিয়োৎসবাৎ। অনুবাদ 22 নম্বর শ্লোকের অনুবাদ। দেবতারা বললেন, দুষ্কর যজ্ঞ, কঠোর তপস্যা, ব্রত ও দানাদির ফলে আমরা স্বর্গ লাভ করেছি, কিন্তু তাতে কি লাভ হলো? এখানে আমরা ইন্দ্রিয় সুখভোগে প্রবলভাবে লিপ্ত হওয়ার ফলে ভগবান শ্রী নারায়ণের শ্রীপাদপদ্ম কদাচিৎ স্মরণ করতে পারি। প্রকৃতপক্ষে অত্যধিক ইন্দ্রিয় সুখভোগের ফলে আমরা তার শ্রী পাদপদ্মের কথা প্রায় ভুলে গেছি। দেবতারা স্বর্গে গিয়ে হা হুতাশ করছেন, বলছে অনেক কঠোর তপস্যা, ব্রত, দান, যজ্ঞাদি করার ফলে আমরা স্বর্গে এলাম, লাভটা হলো কি? স্বর্গে এসে বলছে কেন, কি লাভ হয়নি? স্বর্গে উপভোগ করতে বলছে, উপভোগ করছি, কিন্তু জীবনের প্রকৃত উপভোগ হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ, ভগবানের স্মরণ, ভগবানের গুণগাথা কীর্তন। সে তো স্বর্গে এত ভোগ বিলাসের মধ্যে ভগবানকে কদাচিৎ মনে পড়ে, কিন্তু এই জড় জগৎ হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠায় পূর্ণ। সেই জন্য সবসময় লোকে ভগবানের আশ্রয় নিয়ে থাকে। তো সেই জন্য বলছেন, স্বর্গে জড় ইন্দ্রিয় সুখভোগ পেয়েছি, কিন্তু ভগবানকে স্মরণ করার যে আনন্দ, ভগবানের দর্শনের যে আনন্দ, নেত্রই পিবন্ত নয়নাভিরামম। যুদ্ধক্ষেত্রে যোদ্ধারাও ভগবানকে দর্শন করে ভগবানের মুখমণ্ডলের সৌন্দর্য নেত্রই পিবন্ত, চোখ দিয়ে পান করেছিলেন। পার্থাস্তু পুত পরমাপদস্য। যখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে ঘোড়ার লাগাম ধরে স্টিয়ারিং চালাতে চালাতে ঘর্মবিন্দু সমন্বিত ভগবানের সেই পরিশ্রান্ত শরীর, মুখে শ্যামসুন্দরের মুখে পুরো যুদ্ধক্ষেত্রের ঘোড়ার পায়ের ধুলি যেমন পন্স পাউডার দিয়ে ভগবানের মুখকে ফেসিয়াল করা হয়েছে, তার উপরে ছোট ছোট ঘর্মবিন্দু, আলুলায়িত কেশ। আলুলায়িত কেশ জানেন তো? মায়েরা চুল বাঁধে না, চুলগুলো সামনের দিকে চলে আসে,
পুরুষ লোককে আকর্ষণ করার জন্য চুলগুলো এরকম সরায়। তো ভগবানের মুখমণ্ডলের উপরে আলুলায়িত কেশের সৌন্দর্যতা বিপক্ষীয় দলের সামনে যখন গিয়ে গাড়িটা ব্রেক কষে দাঁড়াতেন, একদম একটা মুচকি হাসি দিতেন, তখন যোদ্ধা তো হাঁ করে এই ভগবানের মুখমণ্ডলের হাসি পান করতেন। নেত্রই পিবন্ত নয়নাভিরাম, নয়নাভিরাম ভগবান কৃষ্ণের মুখমণ্ডল আস্বাদন করতেন। আর সেই সময় অর্জুন পিছন থেকে ভগবানের পিছনে দাঁড়িয়ে যখন সেই বিপক্ষীয় দলের নেতাকে হিট করতেন, তার শরীর থেকে সমস্ত দূষিত রক্ত বেরিয়ে ভগবানের মুখমণ্ডল দর্শন করতে করতে রথের উপরে লুটিয়ে পড়তেন। ভগবানকে দর্শন করে চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে ভগবানকে আস্বাদন করার যে আনন্দ, সেই আনন্দ তো আমরা স্বর্গে পাচ্ছি না। তো স্বর্গে ভোগ বিলাসে আমরা মত্ত হয়ে থাকি। কখনো কখনো ভোগে বাধা পড়লে, যেরকম অসুররা এসে স্বর্গলোক দখল করে নিতেন, তখন মনে পড়তো হা ভগবান। সেই জন্য বলছেন, দেবতারা নিজেরা বলছেন, আমরা যদি বলি দেবলোকে গিয়েও সুখ নেই, সেখানে ভোগ বিলাসে ভগবানকে ভুলে যেতে পারি, সেটা আমরা বলছি না, সুখদেব গোস্বামীও বলছে না, বলছেন স্বর্গবাসীরা। তার থেকে মর্তলোকবাসী ধন্য ধন্য ধন্য। যেখানে ধর্মচর্চা, বর্ণাশ্রম ধর্ম পালন, যেখান থেকে ঠাকুর দেবতার পূজা করে আমরা আমাদের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। কেউ স্বর্গে যাবেন, কেউ জনলোকে, কেউ তপলোকে। কিন্তু স্বর্গে তো এই উপভোগ নেই। কদাচিৎ ভগবানকে মনে পড়ে। ভগবানকে সবসময় মনে রাখাটাই জীবনের আনন্দ। আর ভগবানকে সবসময় জীবনে মনে রাখার জন্য কুন্তী দেবী ভগবানের কাছে একটা টিপস চাইলেন। টিপস, ভগবানকে সবসময় মনে রাখার টিপস কি? বিপদতা তৎসৎ সৎসৎ তত্র তত্র জগৎগুরু। হে জগৎগুরু কৃষ্ণ, তুমি যদি আমাকে কিছু বর দিতে অভিলাষ করো, একটাই বর আমি চাই, বিপদ বিপদ আর বিপদ। বিপদে পড়লে তোমাকে আকুল ভরে ডাকবো, আর তুমি না এসে থাকতে পারবে না, তোমাকে আসতেই হবে। স্বর্গবাসীরা ভারতবাসী লোকের গুণকীর্তন করছে। অহোভাগ্য যাদের ভারত ভূমিতে জন্ম হয়েছে। এবং ব্যাসদেবও লিখলেন যে ধন্য গরিয়সী ভারত। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক। জন্মগ্রহণ সূত্রে আমাদের জন্ম সার্থক। যেরকম আজকে দুপুরে একটা বাড়িতে একটা ছোট্ট শিশুর বার্থডে পার্টি ছিল, একদম জলঙ্গি নদীর পাড়ে। আর আকাশটা ছিল মেঘলা, গাছপালা বনানীতে একদম ঘেরা, নদীর স্রোত বয়ে চলেছে, জলঙ্গি নদী বা সরস্বতীও বলা যায়। এবং সেই স্রোতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যত সব পুকুরের পানা। জলটা একদম স্ফটিকের মতো স্বচ্ছ, মনে হচ্ছিল একটু ঝাঁপ দিই, ঘাট ছিল না। তো ওপারে রয়েছে আমাদের গদ্রুম দ্বীপ, আমরা রয়েছি মায়াপুরে অন্তর্দ্বীপ। সেই যে শোভা, গাছপালার নিবিড় স্থির হয়ে মাথা নত করে যেন তপস্যার মতো বড় বড় বৃক্ষমণ্ডলী শ্রেণীবদ্ধ হয়ে যেন
তপভূমিতে বসে গৌরাঙ্গ মহাপুর ধ্যান করছেন। গাছপালা, পশু পাখি সবাই গৌর গুণগান, গৌর ধামে গৌর চিন্তায় যেন মগ্ন হয়েছে। আর নিরিবিলি স্রোতে সরস্বতী দৌড়ে যাচ্ছেন গঙ্গার সঙ্গে মিলিত হতে। সেই যে রয়েছে ত্রিবেণী, শুধু মায়াপুরের সভাটাই বিচার করছি, যেখানে দেবদেবী বলছেন ভারতের কথা। সেই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর। এই শ্লোকটা চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটা প্রভুপাদ এই প্রসঙ্গে কয়েকবার ব্যবহার করেছেন। ভারতবাসী ধন্য। পরের শ্লোক আরেকটা কথা তো বলা হয়েছে, ব্যাসদেব তো সরাসরি বলেছেন ভারতের আরেকটা ঐতিহ্য হচ্ছে ভাগবতম। ভাগবতম শাস্ত্র সমস্ত সৃষ্টিতত্ত্ব, ভগবানের যত অবতার লীলা, ভগবানের বাল্যলীলা, মথুরা লীলা, দ্বারিকা লীলা, গৃহস্থ লীলা, পাণ্ডবদের তাদের সখ্য বা আত্মীয় লীলা, মৎস্য কুর্ম বরাহ আদি সমস্ত সৃষ্টি তত্ত্বের লীলা সব ভাগবতমে রয়েছে। যা অনুভব বিচার করে দেখা যাচ্ছে ভারত ভূমি হচ্ছে, ভারত ভূমির ঐতিহ্য। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তো সেই ভারত ভূমি, তাই বলছেন দুষ্করৈণ ক্রতভি তপব্রতে, অনেক কঠোর তপস্যা, যজ্ঞ, ব্রত এবং সব কিছুই ভারতবর্ষে। ভারতবর্ষ হচ্ছে ট্রানজিট। এখান থেকে কেউ স্বর্গে যেতে পারে ধর্মচর্চা করে, কেউ বৈকুণ্ঠ লোকে, কেউ বিষ্ণু লোকেও যেতে পারে, বা শুদ্ধ ভক্তি কমপ্লিট করলে সে ভগবত ধামে যাবে। সেই জন্য বলছেন আমরা কঠোর তপস্যা ব্রত আদি করে স্বর্গ পেলাম, লাভ আমাদের কিছু হয়নি। লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল জঞ্জাল। কিন্তু যারা ভারত ভূমিতে রয়েছেন তাদের তো পোয়াবারও। ব্যাসদেব লিখলেন যে এই যে পবিত্রতম বেদের সারাতিসার শাস্ত্র শ্রীমদ্ ভাগবতম আমি কেবল ভারতবাসীর জন্য দিয়ে গেলাম। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, বা মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। ভুবি মানে পৃথিবী। এই পৃথিবীতে যারা রসিক, যারা ভাবুক, তারাই এই ধর্মচর্চা বা ভাগবতম পড়বে। 23 কল্পায়ুষাম স্থান জয়াত পুনর্ভবাত ক্ষণায়ুষাং ভারত ভুজয় বরম ক্ষণেন মর্তেন কৃতং মনস্বিন সংনস্য সংজাস্ত ভয়ম পদম হরে। কল্পায়ুষাম স্থান জয়াত পুনর্ভবাত ক্ষণায়ুষাং ভারত ভুজয় বরম ক্ষণেন মর্তেন কৃতম মনস্বিনঃ সংনস্য সংজান্ত ভয়ং পদম হরে। অনুবাদ 23 নম্বর শ্লোকের অনুবাদ, ব্রহ্মলোকে কোটি কোটি বর্ষ দীর্ঘায়ু লাভ করার থেকে ভারতবর্ষে অল্প আয়ু লাভ করাও অনেক শ্রেয়স্কর।
কারণ ব্রহ্মলোকে উন্নীত হলেও জন্ম মৃত্যু চক্র জন্ম মৃত্যু সমন্বিত সংসার চক্রে ফিরে আসতে হয়। অথচ নিম্নলোকে ভারতবর্ষের আয়ু অল্প হলেও এখানে ভগবানের শ্রীপাদপদ্মে সর্বতভাবে শরণাগত হয়ে পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি লাভ করা যায়। এইভাবে জন্ম মৃত্যুর অতীত বৈকুণ্ঠ লোকে অভয় পদ প্রাপ্ত হওয়া যায়। তো বলছেন স্বর্গলোকে ব্রহ্মলোকে দীর্ঘ আয়ুর থেকে ভারতবর্ষে স্বল্প আয়ু হয়ে জন্মগ্রহণ করা অনেক ভালো। কারা বলছেন? স্বর্গবাসীরা বলছেন। সময় তো হয়ে গেল, আরেকটা শ্লোক পড়তে হবে। না যত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা ন সাধব ভাগবতাশ্রয়া না যত্র যজ্ঞেশ মখা মহোৎসবা সুরেশ লোকোপি ন বৈশ সেব্যতাম। ন যত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা ন সাধব ভাগবতাস্তদাশ্রয়া না যত্র যজ্ঞেশ মখা মহোৎসবা সুরেশ লোকো অপি ন বৈশ সেব্যতাম। বলছেন যে স্থানে ভগবানের কথারূপ অমৃতের গঙ্গা প্রবাহিত হয় না, যে স্থানে সেইরূপ পবিত্র নদীটাতে আশ্রিত ভক্ত ভাগবতদের অধিষ্ঠান নেই, যে স্থানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিত্য গীত ইত্যাদি মহোৎসব সহকারে সংকীর্তন যোগ্য হয় না, সেই স্থান ব্রহ্মলোক হলেও প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনো সেই স্থান আশ্রয় করেন না। যেখানে গঙ্গা নেই, যেখানে সাধু সমাগম নেই, সেখানে আমি যাব কেন? ভগবান রাধারানীকে যখন কৃষ্ণ বললেন চলো মর্তে যাব, মর্তে লীলা করার সময় হয়েছে, রাধারানী ডিনাই করলেন, বলছে না, যেখানে গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই, যেখানে বৃন্দাবন নেই, সেখানে তত্র মেন মনসুখম যত্র বৃন্দাবনম নাস্তি। রাধারানী বলছেন ন যত্র যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মনসুখম। সেখানে আমার মন সুখ পায় না, যেখানে বৃন্দাবন নেই, যেখানে গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই। ভগবান বললেন তোমার সুখের জন্য নিয়ে যাব, চলো। তাই এখানেও বলছেন স্বর্গবাসীরা, যেখানে গঙ্গা নেই, গঙ্গার পাড়ে সাধুরা বসে, যেখানে শাস্ত্র চর্চা করে না, গীতা ভাগবত আদি মহোৎসব হয় না, সেখানে কি লাভ? যেখানে তোমার নাহি যশেরও প্রচার, ভক্ত প্রার্থনা করছেন ভগবানকে, যথা নাহি বৈষ্ণব জনের অবতার, যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইল তাহা নাই চাই, গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহে সর্বকালো, তোর পাদ পদ্মের স্মরণ নাহি যথা, হেন কৃপা কর প্রভু না ফেলিবা তথা। ভারতবর্ষের বা ভারতবর্ষবাসীর প্রশংসায় স্বর্গলোকবাসীরা